হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চিংড়িটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর সাথে থাকছে হচ্ছে কচু, গাঠি কচু। দারুণ টেস্টি একটা ডিশ, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর সাথে আমি আলু নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কেটে চিড়ে নিয়েছি। খুব সিম্পল একটা রান্না, খুব অল্প সময় হয়ে যায়, কিন্তু খুব টেস্টি। খেতে খুব ভালো লাগবে ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়িটা অল্পই ভাজবো, বেশি ভাজবো না, কারণ চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়। অল্প করে একটু ভেজে তুলে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিয়েছি। এর মধ্যে এবার একটু কালো জিরে আমি ফোড়ন দেব। আর যেটা কেটে রেখেছিলাম কচুটা, এটা সব দিয়ে দেব। কচু, আলু, কাঁচা লঙ্কা সবই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। একটু জাস্ট একটু ভাজা ভাজা করবো, বেশি না, অল্প একটু ভাজবো। কচু বেশি ভাজা যায় না। আর একদম সামান্য তেল দিয়ে করবেন। একদাদা তেল মশলা খাওয়াটা উচিত না শরীরের পক্ষে। আর রান্না করাটাই যে তেল দিলেই যে টেস্টি হবে এমন কোনো কথা নেই। আমি খুব অল্প তেলে রান্না করি, যতটা মানে তেল কম খাওয়া যায় ততটাই শরীরের পক্ষে ভালো। আর আমি একটু স্বাস্থ্যকর খাবারই বেশি দিই, যাতে তেল মশলাটা অল্প খাওয়া যায়। মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো, নুন হলুদ তো দেবই, একটু জিরে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো বেশি খাই না, কিন্তু এটাতে সামান্য একটু দেবো, আর অল্প একটু ধনে দেবো। জাস্ট কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম, কারণ কাঁচা লঙ্কা অলরেডি দিয়ে দিয়েছি, এটাতেই ঝাল হবে। সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার চিংড়িটা যেটা ভেজে রেখেছিলাম, চিংড়িটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। খুব সিম্পল একটা রান্না, কিন্তু কোনো তেল মশলা বেশি কিছু লাগে না, কিন্তু খুব টেস্টি হয় খেতে। এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি। এটা আপনার উপর ডিপেন্ড করছে, ঝোল রাখবেন কি মাখা মাখা করবেন, দুরকমই খাওয়া যায়। এটাতে আস্তে করে আমি একটু ঢাকা দিয়ে দেবো, সব সেদ্ধ হবে। আমার রেডি, দেখুন, কচুর তরকারি চিংড়ি মাছ। দারুণ হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আবার নামাবো, গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে। দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন, এবং একবার বানিয়ে অবশ্যই খাবেন। কেমন হয় তারপর আমায় জানাবেন কমেন্টে। এই বলে আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।